এসআইআর শুরু হতেই রাজ্য জুড়ে যেন মৃত্যু মিছিল শুরু হয়ে গিয়েছে। 2002-এর ভোটার লিস্টে নাম নেই, এই আতঙ্কে বহু ভোটার মারা যাচ্ছেন। তেমনি এসআইআর ফর্ম সংক্রান্ত বিষয়ে যে সকল বিএলওরা যুক্ত রয়েছেন তারাও এই কাজের চাপে শেষ করে দেওয়ার চরম পথ বেছে নিচ্ছেন। কেউ কেউ আবার অতিরিক্ত চিন্তায় অসুস্থ হয়ে পড়ছেন। এসআইআর নিয়ে গোটা রাজ্য জুড়ে যেন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই আতঙ্কের পরিবেশের মধ্যে এক নজিরবিহীন ঘটনা সামনে এসেছে। মাত্র 17 দিনেই এসআইআর এর কাজ শেষ করলেন মহিলা বিএলও কর্মী। আর তার কাজের দক্ষতা আর পরিশ্রম দেখে খুশি হয়ে তাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছেন খোদ পঞ্চায়েত প্রধান। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের গোয়াগাঁও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় নজির গড়লেন এক মহিলা বিএলও। মাত্র 17 দিনের মধ্যেই সম্পূর্ণ করলেন এসআইআর এর কাজ। চলতি মাসের 4 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর এর প্রক্রিয়া। শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানান অভিযোগ উঠে এসেছে। কোথাও অতিরিক্ত কাজের চাপে চরম পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন বিএলও কর্মীরা, আবার কোথাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। ঠিক এমন এক সময় পরিবার এবং সংসারের দায়িত্ব সামলে তুলনাহীন নিষ্ঠার পরিচয় দিলেন গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের 212 নম্বর বুথের মহিলা বিএলও কর্মী মানোয়ারা খাতুন। মানোয়ারা খাতুন জানান, তার বুথে মোট 1357 জন ভোটারের এসআইআর ফর্ম বিতরণ করেছিলেন। নির্বাচন কমিশনের নির্দেশ মতো নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা ছিল বড় চ্যালেঞ্জ, বিশেষ করে প্রত্যন্ত এলাকার একজন মহিলা বিএলও কর্মীর কাছে। কিন্তু তিনি হার মানেননি। যে রাধে সে চুলো বাঁধে, এই প্রবাদ যেন আরও একবার সত্যি করে অক্লান্ত পরিশ্রমে মাত্র 17 দিনের মধ্যে সমস্ত কাজ করে ফেললেন তিনি। কি বলছেন বিএলও মানোয়ারা খাতুন, শুনব। এই যে এসআইআর কাজ করলেন, কিভাবে করলেন? বাড়ি বাড়ি গিয়ে ডিস্ট্রিবিউট করলাম, আবার বাড়ি বাড়ি গিয়ে নিয়ে আসলাম ফর্মগুলো, আবার রাত্রিবেলায় অনলাইন করলাম। তো এই যে আপনি একজন মহিলা, আপনার তো অনেক কাজ টাজ থাকে বাড়িতে, কিভাবে সম্ভব হলো? কি করব, কাজ সামলেও আবার করতে হয়। রাত্রিবেলায় করি, দিনের বেলায় কাজ টাজ, রান্না বান্না, বাচ্চা কাচ্চা সব দেখে তারপরে আবার রাত্রিবেলায় করি। কবে প্রথম ফর্ম পেয়েছিলেন? 4 তারিখে কিছু পাইছিলাম, 7 তারিখে কিছু পাইছিলাম। আচ্ছা, তারপরে ফর্ম বাড়ি বাড়ি গিয়েছিলেন? বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসছি। আচ্ছা, বাড়ি বাড়ি গিয়ে নিয়ে আসছি। তো এই যে কাজ আপনি কমপ্লিট করে দিলেন, কতটা স্বস্তি আপনি? মানে অনেক খুশি, অনেক খুশি আছে। মানোয়ারা খাতুনের এই নিষ্ঠা, পরিশ্রম এবং সাফল্যের জন্য তাকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন গোয়াগাঁও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন। কি বলছেন শুনবো। যেহেতু 212 নম্বর বুথের যে আমাদের বেলু একটা মহিলা অনেক পরিশ্রম করেছে, যেহেতু যখন ওরা 4 তারিখে যেহেতু ফর্ম পাইছে, আমিও হয়তো ওদের সাথে ছিলাম, যে আপনারাও হয়তো দেখে হবেন এর আগে যে অনেক বেলুর সাথে আমি ঘোরাঘুরি করছি। বেলুগুলাকে বলেছি তাড়াতাড়ি যত হয়, যদি আপনারা ফর্মটা তাড়াতাড়ি জমা দিয়ে দিলে পাবলিকের কাছে, তাড়াতাড়ি ওরা ফর্মগুলা ভরে আপনারাও আবার জমা নিলে অনলাইনটা তাড়াতাড়ি করতে হবে। তো যাই হোক, আমাদের যে 12 নাম্বার যে 212 যেই বুথটা আছে 5 নাম্বার, এই বুথের যে বেলু, ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি যে একটা মহিলা হয়ে কাজটা শেষ করে দিলে। যেহেতু আমাদের 14টা বেলু আছে, 14টার মধ্যে মহিলা ও একা, আবার সবারই আগে ও শেষ করে দিল। আর অন্য অন্য বেলুকে আমি ধন্যবাদ দিব যে কাজ ভালোই টানছে আমাদের। যেহেতু 17,000 ভোট ছিল আমাদের অঞ্চলে, 17,000 আমাদের কত যেন 16,153টা আমাদের অঞ্চলে ভোট। তার মধ্যে আমাদের এখনো অবধি প্রায় 12,000 ভোট আমাদের অনলাইন অলরেডি এসআইআর ফর্মে কমপ্লিট হয়ে গেছে। আর হয়তো 3-4 দিনের মধ্যে আমাদের বেলু যেগুলা সরকারি ইলেকশন কমিশনের যেগুলা বেলু ছিল দেখতে দিয়েছিল, তারা অবশ্যই 25 তারিখের মধ্যে কমপ্লিট করে দিবে আমার আশা। কেন যে আমি প্রত্যেক বেলুকে অনেকটা গাইড করি প্রধান হিসাবে। তারপরে আমাদের যে পার্টির যে বেলু টু তৈরি করা গেছে, যেহেতু আমাদের 212 যে বুথ নাম্বার যেটা আছে, এই 5 নাম্বারে আমাদের বেলু টুরে একটাও বাকি নাই। পার্টির তরফ থেকে যে আমাদের যে টিএমসি পার্টির তরফ থেকে যে বেলু তৈরি করা গেছিল, বেলু টু, যেহেতু গাইডলাইন্স ওদেরকে গাইড করার জন্য কি নিজেরাও যে কোনোটা ভোট যেন আমাদের বুথ থেকে
জীবিত মানুষের যে মানুষটা আছে আর ওই মানুষটা ভোটের থেকে বঞ্চিত না হয়, ওই জন্য আমরা বেলু 2 আমরা পার্টির তরফ থেকে ছাড়ছিলাম, ওনারাও কমপ্লিট করে দিয়েছে। তো সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আরও যেইটুকু আছে আমাদের বেলুরা কি বেলু 2, যদিও 2-4টা যেই কিছু ছাড়ানো আছে আমার অঞ্চলে, জেনে সবাই মিলে আরও কমপ্লিট করে নেয়, আমার অঞ্চলটা যেন কেউ একটা ভোট না বাদ যায়, এই ব্যবস্থা আমরা করছি। আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তী কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। যে রাধে সে চুলো বাঁধে, হ্যাঁ, এই প্রচলিত প্রবাদ বাক্যকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরের এক গৃহবধূ তিনি কিন্তু নজির সৃষ্টি করলেন। আপনারা হয়তো ভাবছেন সেই নজিরটি কি? হ্যাঁ, এখন বর্তমানে রাজ্য জুড়ে চলছে এসআইআর এর কাজ, আর সেই এসআইআর আতঙ্কে অনেক বিএলওরা তারা কিন্তু অতিরিক্ত চাপ সামলাতে না পেরে কোথাও বা তারা অসুস্থ হয়ে পড়ছেন, কোথাও বা তারা নানান রকমভাবে বিক্ষোভ দেখাচ্ছেন। এরই মাঝে দেখা গেল এক গৃহবধূকে নিজের সংসার সামলে তিনি তার দায়িত্বে থাকা যতগুলো এসআইআর ফর্ম রয়েছে সেই ফর্ম ফিল আপ করে বা আপলোড করে তিনি কিন্তু 100% কাজ কিন্তু করে ফেললেন ঠিক সময়ের অনেক আগেই। আর তাতেই তিনি কিন্তু সবার চক্ষুর সামনে চলে এলো এবং এতে প্রশাসনের অভিনন্দন তিনি কুড়িয়েছেন সবার আগে। হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরে 212 নম্বর বুথে, যেখানে মনোরণা খাতুন নামে এই মহিলা তিনি কিন্তু সবাইকে কিন্তু তাক লাগিয়ে দিয়েছেন যে আদম ইচ্ছা এবং লক্ষ্য যদি কারো থাকে, কোনো বাধায় যে বাধা হয়ে দাঁড়ায় না, সেটা কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন সবার সামনে। একদিকে যখন বিএলওদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে যে কোনো বিএলও বাড়ি বাড়ি যাচ্ছেন না, কোথাও বসে থেকে ফর্ম নিচ্ছেন, ফর্ম জমা করাচ্ছেন, আবার এই অভিযোগও উঠছে যে বিএলওরা কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন, তখন একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন এই বিএলও। নির্ধারিত সময়ের মধ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন এবং কাজ ইতিমধ্যে শেষও করে ফেলেছেন। গোয়ালপুকুরের ঘটনা, উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের এই বিডিও নির্ধারিত সময়ের অনেক আগেই কাজ শেষ করে একেবারে উঠে এসেছেন খবরের শিরোনামে এবং তার নিষ্ঠা ইতিমধ্যেই কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। নির্বাচন কমিশনের নির্দেশ মতো নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা একটা বড় চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে প্রত্যন্ত এলাকা এবং একজন মহিলা তিনি, কিন্তু তিনি হার মানেননি। যে রাধে সে চুলো বাঁধে, সত্যি করে অক্লান্ত পরিশ্রম করে 17 দিনের মধ্যে সমস্ত কাজ শেষ করে ফেলেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।